অনেকে বলে যা হচ্ছে সব কিছু ভগবানের ইচ্ছাতেই হচ্ছে, গাছের পাতা নড়ছে সেটাও ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। আমি যা অন্যায় করছি, আমি যা খারাপ কাজ করছি, সব কিছু ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। দুর্যোধনও সেই একই কথা বলেছিলেন। ভগবান দুর্যোধনকেও তার স্বরূপ দর্শন করেছিলেন, বিশ্বরূপ দর্শন করেছিলেন, যেটা অর্জুনকে দর্শন করেছিলেন। অর্জুন বুঝতে পেরেছিলেন, কিন্তু দুর্যোধন কিন্তু বুঝতে পারেননি, বোঝার চেষ্টা করেননি। তিনি কি বলেছিলেন? যে আমার পক্ষে ধর্মের কাজ করা হলো না, আমি ধর্ম অধর্ম সবই বুঝতে পারছি। বলছেন যে পরমাত্মা তো প্রত্যেক জীবের মধ্যে অবস্থিত, আমার মধ্যে অবস্থিত, তাহলে আমি যে খারাপ কাজগুলো করছি নিশ্চয়ই পরমাত্মা তার সাপোর্ট করছে, তাই জন্যই করছি। ভগবান বলেছিলেন যে পাণ্ডবদেরকে 5টা গ্রাম দিয়ে দাও। বলছে না, আমি একটা সূচের মধ্যে সুতো ঢুকতে পারে না সেটুকু জমিও বিনা যুদ্ধে দেব না, আমি অধর্মই করব, ধর্মের কাজ আমার দ্বারা হচ্ছে না। আমি সব বুঝতে পারছি, কি করব বলো, আমি তো করতে পারছি না। পরমাত্মা যা করাচ্ছে তাই করছি। গাছের পাতা দাঁড়াচ্ছে ভগবানের ইচ্ছাই, এটাও করছি ভগবানের ইচ্ছাই। এরকম যুক্তি এখনও প্রচুর মানুষ দেয়, রাস্তা করে চলতে ফিরতে এরকম কথা শোনা যায়। যা হচ্ছে সব কিছু ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। ভগবান সেদিন হেসেছিল, এখনও হয়তো হাসে। মানুষকে স্বতন্ত্র দিয়েছি, অধিকার দিয়েছি, খারাপ সঠিক ভুল সব কিছু নির্ধারণ করার বিবেক বুদ্ধি সমস্ত কিছু প্রত্যেক প্রাণীর মধ্যে দেওয়া আছে। সে খারাপ কাজ করবে কি ভালো কাজ করবে, কোনটা ঠিক ভুল বিবেচনা করে সে কোনটা করবে, সমস্ত কিছু কর্মের অধিকার সব কিছু দেওয়া আছে, কিন্তু ফলের অধিকার কারোর হাতে দেওয়া নেই। তাই বলেছে মা কর্মণ্যে বাধিকারস্তে মা ফলস্য কদাচন মা কর্মা ফলে হতে মাতে সংকস্তে কর্মণ্যে। এটাও ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে কর্মের উপর তোমার অধিকার থাকতে পারে, কিন্তু ফলের উপর তোমার কিন্তু কোনো অধিকার নেই। কর্মের উপর অধিকার তোমার আছে, তুমি কর্ম করো, ঠিক ভুল বিবেচনা করে তোমার বুদ্ধি বিবেক সব কিছু দেওয়া আছে। কিন্তু দুর্যোধনের মতন লোক, প্রচুর লোক এখনও আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে। তাই এই ইন্দ্রিয়কে আমরা নিজের ইন্দ্রিয়কে তুষ্টিবিধান করার জন্য যে কর্মগুলো করছি সেটাই হচ্ছে কাম। আর এই কামের মাধ্যমে কখনো জীবনের সন্তুষ্টি আসে না, কিন্তু ভগবানের ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধান করার জন্য যদি আমরা কর্ম করি তাহলে সন্তুষ্টি বিধান হয়। সবাই জানে, সব কিছু বোঝে, কিন্তু করে না, ভুলভাল যুক্তি দেখায়। শুধুমাত্র ভুলভাল কথা সঠিকভাবে গুছিয়ে বললেই সেই ভুলটা সঠিক হয়ে যায় না। ভগবান কৃষ্ণ দুর্যোধনকেও বলেছিলেন, জ্ঞানের কথা জ্ঞানের মতন করে বললেই জ্ঞানী হওয়া যায় না, সেই জ্ঞানের কথাকে নিজের চরিত্রে অবলম্বন করতে হয়। তাই বলছে শ্রীমদ্ ভগবদ্গীতায় 40 নম্বর শ্লোক কর্মযোগ অধ্যায়, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির অশ্ব অধিষ্ঠানম অতই বিমোহত এষ জ্ঞানম আবৃত্ত দেহিনম। বলছে এই ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে রাখে এবং তাকে বিভ্রান্ত করে তোলে। আমাদের যে জ্ঞান, এই জ্ঞানটাকে কাম দ্বারা আচ্ছন্ন করে রাখে। তো এই কাম থেকে মুক্তি পেতে, এই জ্ঞানের অন্ধকার থেকে, অজ্ঞানতার অন্ধকার থেকে দূরে গিয়ে জ্ঞানের আশ্রয়ে যেতে হয় কীভাবে, সেটাই এই শ্রীমদ্ভগবদ্গীতায় এই শ্লোকে বলেছেন। বদ্ধ জীবাত্মার দেহের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ অংশতে শত্রু অধিকার করে বসেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্ত অংশের কথা ইঙ্গিতে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, যাতে আমরা সেই শত্রুকে পরাভূত করতে পারি। ইন্দ্রিয় আদির সমস্ত কার্যকলাপের কেন্দ্রে হচ্ছে মন, সমস্ত কিছুর এই ইন্দ্রিয়ের কেন্দ্রে হচ্ছে মন। তাই মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনার কেন্দ্রস্থান। বলেন অনেকে যে মনে যা ইচ্ছা তাই করো, মনের কথা শুনতে নেই, মনের মতন কোনো কিছু করতে নেই, মনের কথা শুনে চললেই বিপদ। কেননা মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের সুখ ভোগ করার যে বাসনা,
এই বাসনাগুলি এই মনের মধ্যেই স্থলীভূত করা থাকে, কেন্দ্র করা থাকে। তাই যখন আমরা ইন্দ্রিয় উপভোগের কথা শুনি তখন স্বভাবতই মন ইন্দ্রিয় তৃপ্তির সকল প্রকার চিন্তাভাবনার আশ্রয়স্থল হয়ে ওঠে এবং তারই ফলে মন ইন্দ্রিয়গুলি হয়ে ওঠে কামবৃত্তির আধার। এরপরে আছে বুদ্ধি। এই বুদ্ধি বিভাগটি হয় এই সমস্ত কাম প্রবৃত্তির রাজধানী। বুদ্ধি হচ্ছে আত্মার সবচাইতে অন্তরঙ্গ প্রতিবেশী। যখন তুমি মনের কথা শুনবে, মনের মধ্যে বিভিন্ন রকম কামনা বাসনা যে স্ফুলিঙ্গ চিরাগ সেটা বাড়তে থাকবে, সেটা বুদ্ধিতে সিগন্যাল দেয়। বুদ্ধি তখন সেই কাম প্রবৃত্তিকে তুষ্ট করার জন্য যা যা কর্ম করতে হয় সেই বুদ্ধি সেই কর্ম করতে উৎসাহিত করবে। এই বুদ্ধি হচ্ছে আত্মার সবচাইতে অন্তরঙ্গ প্রতিবেশী। এই বুদ্ধি যখন কামের দ্বারা উন্মত্ত হয়ে ওঠে তখন সে আত্মাতে অহংকারের সঞ্চয় করে, যার ফলে আত্মা জড় ইন্দ্রিয় ও মনের সঙ্গে জড়িয়ে গিয়ে জড়ের মাঝে তার স্বরূপ অন্বেষণ করে। এই জড় ইন্দ্রিয় সুখকেই প্রকৃত সুখ বলে মনে করে আত্মা, তখন তা উপভোগ করতে মত্ত হয়ে ওঠে। শ্রীমদ্ ভগবতেও এটাই বলা হয়েছে যে ত্রিধাতু সমন্বিত এই জড় দেহকে পরম প্রেমাস্পদ আত্মা, স্ত্রী পুত্র আদিকে আত্মীয় পার্থিব জনস্থানকে পূজনীয় মনে করে এবং তীর্থস্থানে গিয়ে কেবলমাত্র নদীতে স্নান করে চলে আসে, কিন্তু পারমার্থিক জ্ঞানসম্পন্ন সেখানকার মানুষদের সঙ্গে ভগবত তত্ত্ব আলোচনা করে না, সে একটি গাধা অথবা গরু। কিন্তু তাহলে আর কি বুঝলাম, যে সমস্ত কামনা বাসনার স্ফুলিঙ্গ এই মনের মধ্যে সঞ্চিত থাকে, এই মন বুদ্ধিকে নির্দেশ করে এবং বুদ্ধি সেই কামনা বাসনা চরিতার্থ করার জন্য যে কর্ম করা উচিত সেই কর্ম করতে উৎসাহিত করে। এবং যদি খুব বিপজ্জনক কর্ম করা হয় তাহলে শাস্তিস্বরূপ সে আত্মাই সেটাকে ভোগ করে। তাই বলছে যে এই মনকে শুদ্ধ করার জন্য শুধুমাত্র স্ত্রী পুত্র আত্মীয় পার্থিব জনস্থানকে পূজনীয় মনে করে এবং মাঝে মধ্যে তীর্থস্থানে যায়, কিন্তু তীর্থস্থানে গিয়ে শুধুমাত্র স্নান করে চলে আসে, কিন্তু পারমার্থিক জ্ঞান সম্পন্ন সেখানকার মানুষদের সঙ্গে ভগবত তত্ত্ব আলোচনা করে না বা সাধুসঙ্গ করে না, তারা হচ্ছে একটা গাধা অথবা গরু। শ্রীমদ্ ভগবদ্গীতা সেটা বলছে। তাই আমাদেরকে মনকে শুদ্ধ করতে হলে সাধুসঙ্গ করতে হবে, তীর্থস্থানে গিয়ে ভগবত তত্ত্ব আলোচনা শুনতে হবে, শ্রবণ করতে হবে, তবেই আমাদের মন শুদ্ধ হবে। মন শুদ্ধ হলে বুদ্ধি শুদ্ধ হবে, আমাদের কর্ম অটোমেটিক্যালি শুদ্ধ হয়ে যাবে এবং কর্ম সঠিক হলে, কর্ম ভালো হলে ভবিষ্যৎ ভালো হয় এবং ভবিষ্যৎ অটোমেটিক্যালি উজ্জ্বল উদ্দীপ্ত হয়ে ওঠে। হরে কৃষ্ণ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। হরি বল।